তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিন্তু নতুন একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যার জেরে কিন্তু আবারও বাংলার বহু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকে কিন্তু সোমবার 9 তারিখ। আজকে কিন্তু বাংলার অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে, কোথাও হালকা, কোথাও ঝিরিঝিরি, আবার কোথাও ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আবারও একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, কিন্তু এর প্রভাব খুব তাড়াতাড়ি পড়তে চলেছে বাংলার ওপর। তো এই নিম্নচাপটি কবে বাংলায় আছড়ে পড়বে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো ভিডিওটিকে শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা যে সময়টা করে প্রথম দিন নিয়ে চলে আসি, আজ সোমবার। আজ আমরা যদি সময়টা প্লে করে দিই, দেখুন বন্ধুরা, সময়টা প্লে করার আগে একটু দেখিয়ে দেবো বঙ্গোপসাগরের কন্ডিশনটা। এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। দেখুন বঙ্গোপসাগরে যদি বৃষ্টির পরিমাপটা দেখিয়ে দিই, প্রায় কিন্তু ম্যাক্সিমাম 12 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে, বা হওয়ার সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে একটু প্লে করে দিই, দেখবো পরবর্তী সময় এই নিম্নচাপটা কোন দিকে যায়, কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো দেখুন বন্ধুরা, নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এই পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই সাইডের দিকে এগাচ্ছে, এবং এইদিকে উড়িষ্যা, ভুবনেশ্বর, তার সঙ্গে বিশাখাপট্টনম এই জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি সময়টা একটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, বুধবার 11 তারিখ এটা কিন্তু শ্রীলঙ্কা আছড়ে পড়বে। শ্রীলঙ্কার মানে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে বুধবার সকালের দিকে, এবং বঙ্গোপসাগরের ম্যাক্সিমাম যদি বৃষ্টিটা আমরা দেখে নিই, থাকছে প্রায় 12 মিলিমিটার পর্যন্ত একটা ম্যাক্সিমাম বৃষ্টি হতে পারে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা। তো দেখুন বন্ধুরা, এই নিম্নচাপটি কিন্তু বুধবার 11 তারিখ দুপুর থেকে কিন্তু এইদিকে হচ্ছে পাদুচেরি, চেন্নাই এই জায়গাটার উপর আছড়ে পড়বে, এবং এই জায়গাটা যদি বৃষ্টির পরিমাপটা দেখিয়ে দিই, প্রায় থাকছে 10 থেকে 10.5 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে বেঙ্গালুরু, চেন্নাই, তামিলনাড়ু এই সাইডগুলোতে কিন্তু একটা বৃষ্টি চলবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, বা কোথাও ভারী বৃষ্টি কিন্তু এরকম একটা দেখতে পাওয়া যাবে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে দেখুন বন্ধুরা, বৃষ্টিটা কিন্তু বেড়ে কিন্তু হয়েছে 20 মিলিমিটার। তো আমরা আগে দেখেছিলাম 12 মিলিমিটার, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 20 মিলিমিটার হয়েছে, এবং বিশেষ করে পাদুচেরি এবং তাঞ্জাভুর এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে। সময়টা যদি একটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, সময়টা আমরা একটু স্টপ করে দেবো, এবং দেখে নেবো বাংলার উপর কোনো প্রভাব পড়বে নাকি। যদি আমরা দেখি, তো বন্ধুরা বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার থাকছে। তবে এই নিম্নচাপ, যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে রয়েছে, এই নিম্নচাপের ফলে কিন্তু তাঞ্জাভুরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যাকে বলে, প্রায় ম্যাক্সিমাম 40 থেকে 41 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু বেঙ্গালুরু, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে শ্রীলঙ্কার কিছু জায়গায় কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই, এবং পরবর্তী সময় দেখে নেবো এটা কোন দিকে যেতে পারে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এই দিকে সরে যাচ্ছে, কোয়েম্বেটোর দিকে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটি সরে যাচ্ছে, এবং দেখুন তাঞ্জাভুরের এই অঞ্চলে বৃষ্টি যদি একটু দেখে নিই, তো বন্ধুরা দেখুন বৃষ্টি কিন্তু আরও বেড়েছে, মানে প্রায় 56 থেকে 60 মিলিমিটার কিন্তু এরকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি চলবে বৃহস্পতিবার দুপুর 3টের দিকে। এবং সময়টা যদি একটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে চলে যাচ্ছে, এবং সময়টা যদি একটু স্টপ করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি গোটা শ্রীলঙ্কা এবং এইদিকে হচ্ছে পূর্ব ভারতের দিকটা জুড়ে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। তো বন্ধুরা দেখুন, নিম্নচাপটি কিন্তু একদম পুরোপুরিভাবে কিন্তু আরব সাগর দিকে চলে যাচ্ছে, এবং যার জেরে কিন্তু এই পূর্ব ভারতের দিকটা কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে, বিশেষ করে বেঙ্গালুরু, মাদুরা এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তো আমরা একটু সময়টাকে একটু প্লে করে দেবো। তো বন্ধুরা দেখুন, এই নিম্নচাপটি কিন্তু পুরোপুরিভাবে আরব সাগরে গিয়ে মিশে গেছে। তো বন্ধু এদিকে দেখুন আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে, সেটা শনিবার 14 তারিখ কিন্তু এটা তৈরি হচ্ছে। এটাও কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে, এবং এই মুহূর্তে আমি বৃষ্টির পরিমাপটা দেখে নিই, প্রায় 10 থেকে প্রায় 10-এর মধ্যে কিন্তু একটা 10 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি থাকছে। কোথাও কোথাও 15 কিন্তু এরকম বৃষ্টি চলবে বঙ্গোপসাগরের মধ্যে। তো সময়টা যদি একটু স্টপ করে দিই, বাংলার এর উপর কোনো প্রভাব পড়ছে নাকি একটু দেখে নেবো। তো বন্ধুরা বাংলা কিন্তু এর উপর কোনো প্রভাব পড়ছে না। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই। তো এটাও দেখবো পরবর্তী সময় এটাও কোন দিকে এগাতে পারে। তো দেখুন, দেখতে থাকুন কী হয় এটা এই নিম্নচাপটি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আবার সেম জায়গা দিয়ে কিন্তু এগাচ্ছে, শ্রীলঙ্কা, মাদুরাই, চেন্নাই, পাদুচেরি, নাল্লোর এই অঞ্চলগুলোতে কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে এগোচ্ছে। তো বন্ধুরা দেখুন,
আবারও কিন্তু মঙ্গলবার 17 তারিখ ভোর রাত থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা এবং এদিকে হচ্ছে পাদুচেরি, তাঞ্জাভুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। বিশেষ করে শিলংয়ে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো এটা কবে পুরোপুরি হবে চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলোর উপর ল্যান্ডফল করছে একটু দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকালের দিকে কিন্তু এটা মাদুরাই, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু পুরোপুরিভাবে ল্যান্ডফল করে যাবে, যার জন্য কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে। একটু দেখিয়ে দেবো কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 17 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সঙ্গে কিন্তু বজ্রপাতেরও হওয়ার চান্স থাকছে। তো শ্রীলঙ্কায় দেখুন, শ্রীলঙ্কায় থাকছে ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা। আর একটু সময়টাকে একটু প্লে করে দেবো আমরা আমরা 18 তারিখ বুধবার তর্নি যদি দেখে নিই তো সেখানে কী কন্ডিশন দেখাচ্ছে বা কী কন্ডিশন উঠে আসছে। তো বন্ধুরা দেখুন, এই যে সেকেন্ড নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে কিন্তু মাদুরার প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। ম্যাক্সিমাম একটু দেখে নেব, ম্যাক্সিমাম 16 থেকে 17 বা 18 মিলিমিটার পর্যন্ত কিন্তু এরকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলার আবহাওয়া যদি দেখে নিই, বাংলার আবহাওয়া বন্ধুরা দেখুন একদম পরিষ্কার, কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুষ্ক আবহাওয়া থাকছে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো দেখুন পরবর্তী সময় এটা আর কোন দিকে যায়। তো বন্ধুরা আমরাও দেখতে পাচ্ছি এটা কিন্তু পূর্ব ভারত দিকে হয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু আবারও আরব সাগর দিয়ে কিন্তু চলে আসছে এই নিম্নচাপটি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন, এই বেঙ্গালুরু, মাদুরা এর মধ্যবর্তী অঞ্চলে মানে কোয়েম্বাটোরাতে দেখুন বন্ধুরা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি জায়গা বলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা তো একটু দেখিয়ে দেবো কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম কিন্তু 25 থেকে 30 মিলিমিটার কিন্তু এরকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বন্ধুরা। এবং এখানটা যদি একটু দেখে নিই, হ্যাঁ প্রায় 30 থেকে 31 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে দেখুন, এদিকে থাকছে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তার সঙ্গে কিন্তু আর কিন্তু সেরকম কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত। তো আগামী 2-1 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এই নিম্নচাপটি এই নিম্নচাপটি আরব সাগরে যে মিশবে না আবারও কিন্তু ওপর দিকে উঠবে, মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ এদিকে যেতে পারে। তো অবশ্যই জানিয়ে দেবো 2-1 দিনের ভেতরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কন্ডিশন কিন্তু একদম পরিষ্কার, কোথাও কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি এবং এই জায়গায় রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। তো বন্ধুরা আবার কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই নিচের দিকটা করে, মানে পূর্ব ভারতের নিচের দিকটা করে। তো পরবর্তী সময় দেখা যাক এই ঘূর্ণাবর্তটি কি সাগরের মধ্যে মিলিয়ে যাবে না ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নেবে। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানার জন্য। এবং বন্ধুরা আমরা একটু মেঘ মোড়ে যাবো এবং দেখে নেবো যে উপগ্রহ চিত্রে যাব এবং দেখে নেবো যে বাংলার এখন কন্ডিশন কীরকম থাকছে। তো বন্ধুরা দেখুন, যে নতুন যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে কিন্তু বঙ্গোপসাগরে একটা ব্যাপক রকম মেঘ তো রয়েছে। আমরা যদি একটু বাংলার আবহাওয়াটা দেখে নিই বন্ধুরা দেখুন, বাংলার আবহাওয়া কিন্তু মোটামুটি এখন পরিষ্কার, সেরকম কোথাও কোনো রকম মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তো বন্ধুরা দেখুন এইদিকে কিন্তু প্রচুর রকম মেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে, তার সঙ্গে কিন্তু দেখুন এই বঙ্গোপসাগরের মধ্যে মেঘ রয়েছে, তাছাড়া বাদবাকি জায়গাগুলোতে কিন্তু একটা হালকা রকম মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। তো বন্ধুরা দেখুন, এই যে নিম্নচাপের মেঘ, সেই মেঘ কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠছে, মানে দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু মেঘটা আমরা যেটা দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময়ে দেখা যাক দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকে কি না। তো অবশ্যই জানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে কী হবে, এই মেঘের জেরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কি না।